ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে সিলেবেল 5 ভাগে বিভক্ত সে সম্পর্কে জেনেছি। আজ সেই 5টি ভাগ বিস্তারিত আলোচনা করব। প্রথম, মনোসিলেবেল। যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবেল থাকে তাকে মনোসিলেবেল বলে। যেমন ইয়েস, নো, জাম, বাই, কাম, সিট, ডু, ইট। নেক্সট, ডাইসিলেবেল। যে ওয়ার্ডে দুটি সিলেবেল থাকে তাকে ডাইসিলেবেল বলে। যেমন গ্রামার। উচ্চারণের সময় প্রথমবারে গ্রাম ও দ্বিতীয়বারে মার। একই রকমভাবে পাওয়ার, প্রথমবারে আমরা পাও এবং দ্বিতীয়বারে আর উচ্চারণ করি। নেক্সট, ট্রাই সিলেবেল। যে ওয়ার্ডে 3টি সিলেবেল থাকে তাকে ট্রাই সিলেবেল বলে। যেমন কন্ডিশন, কন্ডিশন। এরোপ্লেন, এরোপ্লেন। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি সিলেবেল রয়েছে। নেক্সট, টেট্রা সিলেবেল। যে ওয়ার্ডে 4টি সিলেবেল থাকে তাকে টেট্রা সিলেবেল বলে। যেমন ডিসকমফোর্টেবল, ডিসকমফোর্টেবল। এখানে 4টি সিলেবেল রয়েছে। নেক্সট, পলিসিলেবেল। যে ওয়ার্ডে 4টির বেশি সিলেবেল থাকে তাকে পলিসিলেবেল বলে। যেমন ফিলোপ্রোজেনেটিভনেস, ফিলোপ্রোজেনেটিভনেস। আমরা এতক্ষণ সিলেবেলের ভাগগুলি সম্পর্কে যা কিছু জানলাম তা একটি ছকের মাধ্যমে দেখে নিই। প্রথমে ওয়ার্ড, গো। সিলেবেলের ভাগ গো। উচ্চারণ সংখ্যা একবারে, সিলেবেল সংখ্যা 1টি। নেম অফ সিলেবেল মনোসিলেবেল। নেক্সট, পাওয়ার। সিলেবেলের ভাগ পাও, পার। উচ্চারণ সংখ্যা 2বারে, সিলেবেল সংখ্যা 2, ডাইসিলেবেল। এরোপ্লেন, এরোপ্লেন। উচ্চারণ সংখ্যা 3বারে, সিলেবেল সংখ্যা 3। নেম অফ সিলেবেল ট্রাইসিলেবেল। নেক্সট, ডিসকমফোর্টেবল, ডিসকমফোর্টেবল। উচ্চারণ সংখ্যা 4বারে, সিলেবেল সংখ্যা 4। নেম অফ সিলেবেল টেট্রাসিলেবেল। নেক্সট, পলিসিলেবেল। ফিলোপ্রোজেনেটিভনেস, ফিলোপ্রোজেনেটিভনেস। উচ্চারণ সংখ্যা 5বারে, সিলেবেল সংখ্যা 5। নেম অফ সিলেবেল আগেই বললাম পলিসিলেবেল। ধন্যবাদ।